এসব দুঃখ দেবদেবী ছাড়া কেউ বুঝবে না মা। আমি যদি বুঝি বলে দিই তবে জানবো আপনি কোনো দেবদেবী হবেন। তোমার ঘর অর্থ বিষয় নেই না, সবই রয়েছে, সবই রয়েছে মাতা। আমার এই শুধু কোনো অভাব নেই, নেই শুধু তোমার একটি সন্তান। আমার মনের কথা কেমন করে বলতে পারি না। না না, একজন সামান্য মানবের দ্বারা যদি মানবের কথা বলতে পারে না, আমি না সত্য পরিচয় আমার নিজেই হবে। মা, আপনি আমার অন্তরের কথা বলে দিলেন। আমি, হ্যাঁ আমি ষষ্ঠী মাতা। এখন আমার জলে বাস মা। সে কি মা, দেবী হয়ে জলে বাস কেন মাতা? সে অনেক পূর্ব বৃত্তান্ত একদিন সুন্দরী প্রসক্তি করেছিল, তারপর আমি তাই রাগের ছেদের করে পঙ্কের উপরে স্থাপন করি। আচ্ছা, এই হচ্ছে আমার পঙ্কের সঙ্গে পদ্মের টান, তারপর নারীর টান। আর আমার এক ভাই হয়েছে গঞ্চানন্দ। আচ্ছা, শিবগুরু উদ্ভব, এই আমার পূর্ব বৃত্তান্ত না। মাগো, তোমায় আমি কৃপা করবো বলে এখানে এসেছি। আমায় আবার আমি কি কৃপা করবো মা? কি কৃপা করবো জানো? হ্যাঁ, আমার বাড়ি তোমার গর্ভে হবে দুইটি সন্তান। তবে দেবী হয়ে আমার সঙ্গে করেছিলেন গো। কেন মাতা? আমি এমন অপরাধ করেছি, তুমি আমায় নিয়ে জন্ম করছো। এক সন্তানের গায়ে কত ভাইয়ের মানা হয়, একটি নয়, কেমন করে তুমি আমি দেবী, আমার রাজ্যের সঙ্গে মিথ্যে হয় না। আমি রাজ্য করেছি, তারপরে সত্য সত্যি হবে। তবে একটা কথা, যখন আহার করবে, জয় জয় করে আহার করবে, আর কত বিলম্ব করবে, আমার নাম স্মরণ করবে, আমি তোমার উদ্ধার করবো। কথা দিলাম না, যখন যারা আহার করিব করিব তোমায় স্মরণ। আর সন্তান হলে 16 মা ষষ্ঠীর করব পূজা। তোমার ভাগ্য আমি ছিল ধার্য মাতা, তবে এই অভাগিনীর প্রণাম গ্রহণ করো মা। বিমলা, কোনো মন খারাপ করো না। আমি যখন তোমার সাথে আছি, তোমার কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। আমি উদ্ধার করবো।
মাথা ঢুকে যায় ঢাকার ও মারবে না দয়া করে তুমি আর কেঁদো না। তুমি অভাগীকে চরণ ছাড়া করো না মাতা, চরণ ছাড়া করো না। আমি তোমার চরণ ছাড়া করবো না, কারণ আমি তোমার মা। আমি মারি তো জনন না না Thank you.